ওমর ফ্রম সুইজারল্যান্ড। এটা তো স্যারের প্লেন না? আসলে আমাকে স্যারের প্লেনে একটু সমস্যা হয়েছিল তো। আসলে আকাশে অনেক জাম, এলিগে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা ওটা কোনো প্রবলেম না। আচ্ছা কেসে ফিরে আসি আমরা। অন্যদিকে যান, আমার বাবু আসবো কয়দিন ধরে দেখা হয় না। দেখো তো একবার। মিয়া হাঁটুরি করে টাউনি মারতাম মিয়া, যান দূরে যান। এই তো সরেন। আমি তো তোমার বাবু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশি ইউটিউবারদের সর্বপ্রথম ভিডিওগুলো কেমন ছিল। Hey guys, it's me Toyota Frizz and welcome to vlog 1. What's up guys, it's me Toyota Frizz আমার সাথে আছে। আম্মা আমাকে খেলনা কিনে দাও। পারবো না। না দিতে হবে, নাইলে তুমি আমার মা না। যা তোর বাপরে বল কারটা বিয়ে করতে যা। বাপ কেন বিয়ে করবে? আমি বিয়ে করব। গাইজ, বাংলাদেশি ইউটিউবারদের প্রথম দিকের ভিডিও একসাথে দেখতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষের ইউটিউবারকে দেখলে আপনি বলবেন জাস্ট ওয়াও। হ্যালো, ক্যাপ্টেন আফ্রিদি স্পিকিং। কিভাবে? ওকে ওকে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন। ধন্যবাদ। সো গাইস, ভিডিওর শুরুতেই রয়েছে জনপ্রিয় ইউটিউবার প্রত্যহিরণ। বসেন বসেন এবং ডেলে দেই সহ বিভিন্ন গানের মাধ্যমে বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছেন প্রত্যহিরণ। তাছাড়া সে বদমাশ পোলাপাইন নাটকের মাধ্যমেও বেশ আলোচিত হন এবং বর্তমানে তার ইউটিউব চ্যানেলে 46 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার আছেন। কিন্তু কথা হলো, কেমন ছিল তার ইউটিউবের প্রথম ভিডিও? চলুন দেখে আসি। আজকে তো পুরো 24টা পড়াম, কালকে 24 ঘন্টা 24টা লাভ থাকতে, 1 মিনিটও একলা থাকা যায়। আম গাছে আম পলে, কুমড়ো পলে চালে, দূর থেকে কিস দিলাম তুলে নেও গলে, বৃষ্টি পরের ফুটা পুরকুসমা। নেক্সট। তো যাই হোক, এরপরে দেখবেন বাংলাদেশের আরেকজন জনপ্রিয় ইউটিউবার এবং ফুড ব্লগার রাফসান্দা ছোট ভাই। বাংলাদেশে যত ফুড ব্লগার রয়েছে তাদের মধ্যে সবার উপরে থাকবে আমাদের রাফসান্দা ছোট ভাই। বর্তমানে তার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা 21 লক্ষ। রাফসান ভাই বাংলাদেশের অন্যতম হ্যান্ডসাম ইউটিউবারদের মধ্যে একজন। তো চলুন তার প্রথম ভিডিওগুলো কেমন ছিল তা দেখে আসি। Hello guys, I'm Rafsan the Choto Bhai and I'm with Ikramul Haq from Year Gap. এখন আমরা নেক্সট। তো যাই হোক, এরপরে দেখবেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার শামীম হাসান সরকার। তাকে কিন্তু আপনারা বিভিন্ন নাটকে অভিনয় করতে দেখবেন, কিন্তু সে প্রথম অবস্থায় ইউটিউবে কাজ করতেন। তার ইউটিউব চ্যানেলের নাম ম্যাঙ্গো স্কোয়াড। সেখানে মোটামুটি 15 লক্ষের মতো সাবস্ক্রাইবার রয়েছেন। তাছাড়া শামীম হাসান সরকার প্রথম দিকে কমেডি ভিডিও এবং মিউজিক ভিডিও তৈরি করতেন। তার প্রথম ভিডিওগুলো দেখলে আপনিও অবাক হবেন। তো চলুন দেখে আসি তার প্রথম দিকের ভিডিও। আর একটা কথা, শামীম হাসান সেও 2012 সালে তার প্রথম ইউটিউব চ্যানেল খুলেন। তো যাই হোক, এরপরে দেখবেন আরেকজন জনপ্রিয় ইউটিউবার RS ফাহিম চৌধুরী। বাংলাদেশি ইউটিউবারদের মধ্যে তিনি একজন জনপ্রিয় ইউটিউবার। বাংলাদেশের ব্লগারদের মধ্যে সবার উপরে থাকবে RS ফাহিম এবং তার ইউটিউব চ্যানেলে বর্তমানে 23 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছেন। তো RS ফাহিম চৌধুরীর প্রথম ভিডিও কেমন ছিল তা এক নজরে দেখে আসি। Hey guys, this is RS ফাহিম চৌধুরী back again and এটা আমার কোনো vlog না। So it is a question. সো গাইস, এরপরে দেখবেন বাংলাদেশি গেমিং ইউটিউবারদের মধ্যে সব থেকে জনপ্রিয় ইউটিউবার মিস্টার ত্রিপলার। তার অরিজিনাল নাম রেজাউল রহমান রিজভী। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে 53 লাখের মতো সাবস্ক্রাইবার রয়েছেন। মিস্টার ত্রিপলার তার কমেন্টারির জন্য অনেক বেশি জনপ্রিয়। তো চলুন তার ইউটিউবের প্রথম দিকের ভিডিওগুলো দেখে আসি। মিস্টার ট্রিপল আর, এটা আমার ফার্স্ট ভিডিও। আমি আমার চ্যানেলে গেমিং ভিডিও, গেমিং লাইভ স্ট্রিম এগুলো করব, প্লাস ফিউচার ব্লগিং করার চিন্তা আছে। নেক্সট। সো গাইস, এরপরে দেখবেন জনপ্রিয় লেডি বয় ইউটিউবার সালমান মুক্তাদি। সে 2012 সাল থেকে ইউটিউবে আছেন এবং তার প্রথম দিকের ভিডিওগুলো দেখলে আপনিও হাসতে বাধ্য হবেন। তো চলুন সালমান মুক্তাদির কিছু পুরনো ভিডিও দেখে আসি। আম্মা আমাকে খেলনা কিনে দাও। পারবো না। না দিতে হবে, নাইলে তুমি আমার মা না। যা তোর বাপরে বল কারটা বিয়ে করতে যা। বাপ কেন বিয়ে করবে? আমি বিয়ে করব। সালমান মুক্তাদি যখন কিছু বলে, হ্যাঁ ওটা পসিবল হোক না হোক, তুই তো বলছিস গ্রাজুয়েট করবি। সো গাইস, এরপরে দেখবেন আপনাদের ফেভারিট ইউটিউবার এবং বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ার। তিনি মূলত বিভিন্ন ফানি কন্টেন্ট তৈরি করে থাকেন, যেগুলোর মাধ্যমে কিছু প্রতিবন্ধী মানুষদের অস্থির লেভেলের শিক্ষা দিয়ে থাকেন। তো যাই হোক, ওমর ভাই ফানি কন্টেন্টের সাথে সাথে ব্লগিংও করে থাকেন। বর্তমানে তার ইউটিউব চ্যানেল ওমর অন ফায়ারের সাবস্ক্রাইব সংখ্যা 24 লক্ষ। তো চলুন তার ইউটিউবের প্রথম দিকের কিছু ভিডিও দেখে আসি। ওমর ফ্রম সুইজারল্যান্ড। এটা তো স্যারের প্লেন না? আসলে আমাকে স্যারের প্লেনে একটু সমস্যা হয়েছিল তো। আসলে
আকাশে অনেক জাম, এলে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা ওটা কোনো প্রবলেম না। আচ্ছা কেসে ফিরে আসি আমরা। তো দর্শক বিন্দু, দিদি নাম্বার 1 এর খেলা প্রায় শেষ। আর দেহি কে কে বাইচে আছে আর কার কত পয়েন্ট হয়েছে, তার মাধ্যমে আমরা বিজয় ঘোষণা করুম। দিদিরা আহেন। তো যাই হোক, এরপরে দেখবেন বাংলাদেশের জনপ্রিয় তারকা ইউটিউবার তহিদ আফ্রিদি। আপনার দোকানের নামটি বলুন। তুমি আছো, তুমি নেই। এবং বাংলাদেশের সেরা ইউটিউবারদের মধ্যে তহিদ আফ্রিদিকে সবাই তার ইউটিউব চ্যানেলে 61 লাখ সাবস্ক্রাইবার আছেন। তো চলুন তহিদ আফ্রিদির প্রথম ভিডিও দেখে আসি। হ্যালো, ক্যাপ্টেন আফ্রিদি স্পিকিং। কিভাবে? ওকে ওকে। Hey guys, it's me Toyota Afridi and welcome to vlog 1. এমন একটু কালো হয়ে গেছি না? হয়েছিস, এর জন্য আছে ফ্যান লাভলি 7 দিনে নিমেষেই ফর্সা। তাহলে দাও, এটা ইউজ করা উচিত। এক্স্যাক্টলি। গাইস, একটা ভিডিওর মাধ্যমে কখনোই বাংলাদেশের বড় বড় ইউটিউবারদের প্রথম ভিডিও একসাথে দেখানো সম্ভব নয়। এই ভিডিওর পার্ট 2 চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ। টাটা, গুড বাই। তোমার আর আমার মধ্যে পার্থক্য কি জানো? তুমি খেলাধুলার ফাঁকে সময় পাইলে কাজ করো, আর আমি কাজের ফাঁকে একটু সময় পাইলে খেলা দেখি। আগে মানুষের কথায় মনে কষ্ট নিতাম, আর এখন কানেও নেই না। বন্ধু এমন বানানো দরকার যে তোমার শত্রুকেও তার নিজের শত্রু ভাববে। মা না থাকলে পুরো ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, আর বাবা না থাকলে পুরা জীবন। আড়ালে সমালোচনা করার কি আছে? যা বলার সামনাসামনি বলো। দোষ থাকলে নিজেকে ঠিক করে নেব, আর না থাকলে তোমাকে ঠিক করে দেব। সবসময় সবাই আমারে তাদের জীবনে দুধ ভাত হিসেবে রাখছে, যে থাকলেও চলে আবার না থাকলেও চলে। মানলাম আমি ভালো না, আপনি পীর আমি শয়তান, কিন্তু আপনি পীর হওয়ার পরেও এই শয়তানের সাথে বন্ধুত্ব করলেন কেমনে, এইটাই তো বুঝলাম না। একেবারে সোজা হিসাব, আমার শত্রুর সাথে আমার যে বন্ধু মিশবে সেও আমার শত্রু। সবাই বলে যে সম্মান কামাও, কিন্তু আমি বলি তুমি টাকা কামাও, কারণ টাকা ওই জায়গায় কাজে লাগে যেই জায়গায় সম্মান কোনো কাজে লাগে না। শুধু মায়ের দেওয়া শিক্ষাটা ভুলি নেই দেখেই আমি কারোর সাথে বেইমানি করি না, নয়তো বেইমানির খেলায় আমিও কিন্তু অলরাউন্ডার।